গত 2 বছর আগে রিয়াং শরণার্থীদের পুনর্বাসন ইস্যুতে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তর জেলার দেও উপত্যকা। প্রতিবাদে সরব হয়েছিল হাজার হাজার মানুষ, নেমেছিল রাস্তায়। অবশ্যই তারা প্রত্যেকেই ছিল বাঙালি। কাঞ্চনপুরে মানুষের দাবি ছিল মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের মহকুমার বাইরে পুনর্বাসন দেওয়ার জন্য, কিন্তু রাজ্য প্রশাসন ছিল এক প্রকার নাছুর বাধা। উত্তর জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয় রিয়াং শরণার্থীদের অধিকাংশই কাঞ্চনপুর এবং দেও উপত্যকায় পুনর্বাসন দেওয়া হবে। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে কাঞ্চনপুরের সাধারণ মানুষ। আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেয় তারা অবরোধ করবে আসাম আগরতলা জাতীয় সড়কের পানিসাগরে। সালটা ছিল 2020 সালের 21শে নভেম্বর। সকাল থেকেই আন্দোলনকারীরা পানিসাগরে জড়ো হয় এবং রাস্তা অবরোধে সামিল হয় তারা। পুলিশ অবরোধকারীদের হাঁটানোর চেষ্টা করে, তারাও আন্দোলনের জমি ছাড়তে নারাজ। মুহূর্তেই পানিসাগরের রাজপথ রক্তস্নাত হয়ে যায়। এই অভিশপ্ত ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল শ্রীকান্ত দাস নামের এক আন্দোলনকারী এবং বিশ্বজিৎ দেববর্মা নামে এক দমকল কর্মীর। আহত হয়েছিল বেশ কয়েকজন। পুলিশের গুলিতে পা এফুর উফুর হয়ে গিয়েছিল আন্দোলনকারী কৃষ্ণ দাসের। পুলিশের বুলেটের কারণে চিরতরে পা হারিয়ে ফেলেন দেও উপত্যকার আন্দোলনকারী কৃষ্ণ দাস। তার পক্ষে এখনো চলাফেরা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। তার জন্য প্রয়োজনীয় একটি আর্টিফিশিয়াল পা। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি এটাই, এখনো পর্যন্ত কৃষ্ণদাস কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাননি। অভিযোগ কৃষ্ণদাসের পরিবারের তরফে। একটি আর্টিফিশিয়াল পা লাগানোর জন্য কৃষ্ণদাস গিয়েছিলেন বহু নেতা মন্ত্রীর দরজায়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বুকে একরাশ যন্ত্রণা চেপে নেতা মন্ত্রীদের বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছিল তখনকার সময় সেই কৃষ্ণ দাসকে। আজও সেই একই অবস্থা। গোটা রাজ্যে চলছে ভোটের আবহ। তার মধ্যে আজকের দিন অর্থাৎ 3রা ডিসেম্বর বিশ্ব দিব্যাঙ্গ দিবস। রাজ্যেও দিব্যাঙ্গদের উন্নয়ন প্রকল্প খরচ হচ্ছে বহু অর্থ, অথচ কৃষ্ণদাসের একদিকে চোখ ফেরানোর কেউই নেই। কিন্তু কেন? কৃষ্ণদাস রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের লোক বলে। এই কোটি টাকার প্রশ্নের উত্তর কি দিতে পারবে রাজ্য প্রশাসন?